বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 10 বছর আগে। নানা চড়াই উতরাই আর আন্দোলনে ব্যস্ত থাকায় আর সম্মেলন করতে পারেনি দলটি। নির্বাচনের পর জোরে সোরে আলোচনায় বিএনপির কাউন্সিল, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির সবশেষ সভায়ও ওঠে বিষয়টি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। দিনক্ষণ ঠিক না হলেও এবছরই হচ্ছে দলের কাউন্সিল। এর আগে হবে তৃণমূলের সম্মেলন। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি। 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। এ বিষয়ে ফখরুল বলেন, এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়। এসব আলোচনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচিত হয়। একই সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। এছাড়া দলটির প্রবীণ আরেক নেতা নজরুল ইসলাম খানের নামও বলছেন অনেকে। আর দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদই হতে পারেন নতুন মহাসচিব। তার সম্ভাবনাই সবচেয়ে প্রবল। এছাড়াও আস্থাভাজন কোনো সিনিয়র নেতাকে দলের গুরুত্বপূর্ণ পদে বেছে নিতে পারেন তারেক রহমান। তবে জুলাই পরবর্তী রাজনীতিতে তরুণদের প্রভাব ক্রমান্বয়ে বাড়ছে। সেই দৃষ্টিকোণ থেকে ছাত্রদল অথবা যুবদলের সাবেক কোনো গুরুত্বপূর্ণ নেতাকে দলের মহাসচিব পদে নিয়োগ দিয়েও চমক দেখাতে পারে ক্ষমতাসীন দল বিএনপি।